ঘুমাইনি, জাস্ট ঘুম পাড়। এখানে মাম্মার জন্য আমি কিনে নিই, জিনিস এখনো রয়েছে, এগুলো আমি পরে প্যাকিং করবো। এখন দুজনে করেছি লাগেজ গোছাতে। হ্যাঁ, আমরা নাকের নেওয়া উচিত, কারণ রাস্তাঘাটে, কিন্তু এখন বলবো না, সেটা তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখলে জানবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখো আমি কিন্তু বসে পড়েছি লাগেজ গোছাতে। হ্যাঁ, আমরা একটু ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, সেটা তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখলে জানতেই পারবে। আর এই ট্রিপটা আমার কাছে খুব 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 স্পেশাল। তো আমরা এবার ফার্স্ট ট্রিপ কুট্টুসকে নিয়ে ঘুরতে যাচ্ছি। দেখো কুট্টুস এত ছোট বয়সে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। এখানে দেখো কুট্টুস কিচ্ছু বোঝেনি, এদিকে হাসি হাসি করে দিচ্ছে। কুট্টুসও খুব মস্তিতে আছে কিন্তু ঘুরতে যাবে বলে। তো চলো এখন আমরা কুট্টুসের সাথে খেলবো, গল্প করবো, আর লাগেজগুলো তারপর গুছিয়ে নেবো। তো আমরা এবার ফার্স্ট ট্রিপে যাচ্ছি তো মাম্মা। যাচ্ছি তো छोड़ेंगे हम तोरे बिन हम अधूरे हैं राम का। তুমি আমাকে হামো দিয়ে দিয়েছে, দেখো কুট্টুসও কিন্তু আমাকে হামো দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হামো দিতে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা লাগেজটা গুছিয়ে নিই। তো এখানে দেখো লাগেজ গোছাতে বসে পড়েছি। যেহেতু তোমাদের কাছে বললাম যে কেন এই এই ট্রিপটা আমার কাছে খুব 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 স্পেশাল, সেটা তোমাদের কাছে অবশ্যই বললাম। হ্যাঁ, এটা আমি মাম্মাকে নিয়ে প্রথম আমরা ঘুরতে যাচ্ছি। আর মাম্মার যেহেতু বয়সটা অনেক অল্প, মাম্মার এখন 2 মান্থ চলছে, 2 মান্থে পড়লো। তো সেখানে মাম্মাকে 2 মান্থে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো কোথায় যাবো সেটা কিন্তু আমি এখনো বলিনি, আর সেটা তোমরা যখন যাবো তখন দেখতে পাবে, যে যখন আমরা ওখানে গিয়ে পৌঁছাবো তখন বলবো। কারণ এটা মেমোরেবল করে আমি রাখতে চাই, যেহেতু আমাদের ফার্স্ট ট্রিপ, মাম্মাকে নিয়ে এত সুন্দরভাবে আমি ভাবতে পারিনি এত অল্প বয়সে আমি ওকে নিয়ে ঘুরতে যাব। তো এখানে জানি অনেকে অনেক কিছু কমেন্ট করবে। তো যাই হোক, এখন দেখো এখানে ব্যাগ নিয়ে নিয়েছি, যেহেতু হুট করে ঠিক হয়েছে ট্রিপটা আমরা করব। তো সেই জন্য মাম্মার আলাদাভাবে ব্যাগ বা কিছু আমি সেরকমভাবে আমাদের কেনা হয়নি। কারণ কি, যেহেতু এই কদিনের মধ্যে আমি কিছুভাবে কোনোভাবে এই 2-3 দিনের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো না। তো এখানে আমি মাম্মার জন্য কি কি নিচ্ছি, ফার্স্ট ট্রিপে কি কি প্রয়োজন, আমি জানি না আমি নতুন মা হিসেবে কতটা গুছিয়ে নিতে পারবো, তো চেষ্টা করছি। প্রথমে দেখো, আমাকে সুতি দেখাবি, হ্যাঁ যেটা কেটে দেবো। প্রথমে যেটা নেব সেটা হচ্ছে মাম্মার জন্য এখানে একটা আমি বালিশ নিয়ে নিয়েছি। এখানে মাম্মার একটা ছোট্ট বালিশ, কারণ ওর বালিশটা লাগবে। এখানে মাম্মার একটা বালিশ নিয়েছি, মাম্মার জন্য একটা টাওয়াল নিয়েছি। এখানে মাম্মার জন্য আমি কিনে নিয়েছিলাম, একটা টাওয়াল নিয়েছি আমাদের কুট্টুসের জন্য, সবাই অবশ্যই ওকে কুট্টুস বলে চিনবে। তারপর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে কুট্টুসের জন্য কটা কাঁথা নিয়েছি, কারণ আমি খুব একটা ওকে প্যাম্পাস ইউজ করাই না, যতক্ষণ পারি ওকে নর্মাল রাখারই চেষ্টা করি। তো এই কাঁথাগুলো নিয়েছি আমি, কটা নিয়েছি। আচ্ছা, তারপর যেটা নিয়েছি এরকম একটা ক্লথ নিয়েছি, বড় ক্লথ, কারণ যখন ওকে প্যাম্পাসে ছাড়া রাখবো, এটা এই ক্লথটা আমাদের খুব কাজে লাগবে। এই ক্লথ আমি নিয়েছি। আচ্ছা, এরকম আরেকটা ছোট্ট টাওয়াল নিয়েছি, ছোট্ট টাওয়াল ওকে খাওয়ানো টাওয়ানোর জন্য। আচ্ছা, এইটা মাম্মাকে ওর দিদুন গিফট করেছিল পয়লা বৈশাখে। তো এই যে এটা খুব সুন্দর, এটা ওকে যাওয়ার সময় ওকে নিয়ে যাওয়া হবে এটা করে, কারণ বেবি যেগুলো প্যাকিং হয় না, ওটা এখনো গরমের জন্য থাকতে পারছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে। তো ওই প্যাকিংটাও আমি নেব, কিন্তু এইটা আমি নিয়েছি যাতে হুট করে দরকারে সেটা আমার লাগে। তো এইটা আমি অন্য ব্যাগে নেব। আচ্ছা, এখানে মাম্মার জন্য কটা ড্রেস নিয়েছি, কুট্টুসের জন্য। এই যে কুট্টুসের জন্য কটা জামা নিয়ে নিয়েছি, কারণ ওর একটুখানি লাগে। আর আমি এখন ভীষণ ভারী, খুব ভারী বা গ্লজি জামা পরাই না, আমি একটু সুতির ওপর রাখার চেষ্টা করি, যেটা ওর কষ্ট যাতে না হয়। তো এখানে কটা ড্রেস আমি নিয়ে নিচ্ছি, কটা প্যান্ট আমি নিচ্ছি, কিউটসা প্যান্ট, আমার খুব ভালো লাগে ওদের প্যান্টগুলো, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আমি জানি না কে এটা খারাপ মাইন্ডে নেবে, ভালো মাইন্ডে নেবে, আমার ভীষণ ভালো লাগে। তো কটা প্যান্ট আমিও নিয়ে নিচ্ছি। এখানটা দেখো ওর জন্য টুপি, এই যে দুটো পায়ের জুতো, এখানটা এই যে হাতের টুপি, সব নিয়ে নিচ্ছি, যদি বাই চান্স লাগে। এটা আমি নিয়ে নিচ্ছি একটা সেট নিয়েছি। আচ্ছা,
এখানে দেখো পুচকুর আর দুটো জামাও এখানে রয়েছে। এই যে এই সেটটা ও দিদুন বাড়ি এসছে, যেহেতু দিদুন বাড়ি থেকে আমরা ঘুরতে যাচ্ছি, ও দিদুন বাড়ি এসে দিদুন 3টে জামার এরকম সেট দিয়েছে। একটা অলরেডি পরা হয়ে গেছে মাম্মার, তোমরা যে জামাটা পরে ওকে দেখলে সেটাই ও পরে রয়েছে। আর এই যে এই একটা আর ও মিমি এটা দিয়েছিল, সেট দুটো আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা এইদিকে হয়ে গেল। তারপর এখানে দেখো স্যানিটাইজার, এটা আমার না একটা স্প্রে বোতল ছিল, সেটার মধ্যে আমি ফুল যেহেতু বাড়িতে স্যানিটাইজার রাখা ছিল সেটা থেকে আমি হাফ ঢেলে নিয়েছি স্যানিটাইজারটা, কারণ কোনো সময় কোথাও ওকে বসানো বা মানে বসতে তো পারবে না, রাখা টাকার জন্য আমি স্যানিটাইজার স্প্রেটা ইউজ করব। আচ্ছা আপাতত আমার এখানটা এই যে এটা রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে প্যাম্পার্স রয়েছে, আমি এরকম প্যাকেটে খুলে হাফ নিয়ে নিয়েছি, কয়েকদিনের যদিন থাকবো সেই হিসাব করে আমি একটু এক্সট্রা নিয়ে কটা প্যাম্পার্স আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে মাম্মার লাগেজ প্যাকিং। তারপর আমি যেটা নেব ফার্স্ট জিনিস সেটা হচ্ছে, এটা সবসময় বেবিদের অল টাইম তো ক্যারি করা উচিত, এটা অবশ্যই জানো, আর যারা আমার মতো নতুন মা তারা তো জানতেই হবে। সেটা হচ্ছে এই যে বেবিদের জন্য আমি এয়ারবাড ইউজ করি ওর জিভ পরিষ্কার করার। তারপর এখানটা একটু সামনে ক্লোজে সামনে দেখো এখানটা কাশি সর্দির ওষুধ, তারপর জ্বরের ওষুধ, ভিটামিন ওষুধ, ওর জ্বরের সেই থার্মোমিটার, তারপর এখানে এটা আমার একটা বাম, এটা আমি ওর সাথেই নিয়ে নিয়েছি। আচ্ছা ওকে যেই রূপো চামচে ওষুধটা খাওয়ানো হয় সেই চামচটা আমি নিয়েছি। আচ্ছা এখানটা ওর নেল কাটার, ওর এইরকম একটা মলম, এখানে দেখো বিভিন্ন ধরনের ওষুধ এখানে নেওয়া আছে, বিভিন্ন ধরনের ওর। আচ্ছা এইটা হচ্ছে ওর লাগে, যেটা নাকের নেওয়া উচিত, কারণ রাস্তাঘাটে অনেক সময় ওয়েদার চেঞ্জে এটা লাগে, ওয়েদার চেঞ্জে। আর জানি না কার ইউজ করো, আমি বেবিদের ডাইপারটা ইউজ করা খুব ভালো ওটার পক্ষে। আর ডাক্তার একটা ওকে আই ড্রপ দিয়েছিল, আই ড্রপ যাতে ঠান্ডা না লেগে যায়। তো এই হচ্ছে বেবিদের জিনিস, এই যে এই হচ্ছে এইগুলো আমি এক জায়গায় করে নিয়ে নেবো, কারণ ওর মেডিসিন প্রত্যেক দিন আমার গুছিয়ে নিতে হবে। তো এই হচ্ছে আপাতত বেবি প্যাকিং এর লাগেজটা কমপ্লিট। এবার যেটা আমি সাথে ওকে নিয়ে যাব, এখনো দেখো এইদিকে দেখে নে, এইদিকে দেখো আমাদের জিনিস এখনো রয়েছে, এগুলো আমি পরে প্যাকিং করব। তো আমাকে দেখা যাচ্ছে এগুলো পরে প্যাকিং করব, এগুলো আমি নিয়ে নিচ্ছি। আপাতত ওর জিনিস আমার প্যাকিং কমপ্লিট। এবার আমি আমার ব্যাগে কি কি নেব সেটা একটু প্যাকিং করে নিই। সেটা হচ্ছে এই যে এরকম একটা ব্যাগ, আমি এরকম ব্যাগই ক্যারি করছি, যেটা হচ্ছে প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে ওর এই যে ওয়াইপস, ওর ওয়াইপস ভীষণভাবে লাগবে, ওয়াইপস আমি নেব। আচ্ছা এটা হচ্ছে প্রথমে, তারপর নেবো হচ্ছে এটা ফ্ল্যাক্স নেব, ও যেহেতু ব্রেস্ট ফিডিংও করে প্লাস আমি মানে কি বলবো এটাকে তোলাও খাওয়াই, তো ব্রেস্ট ফিডিংও করে তোলাও খাওয়ানো, রাস্তাঘাটে অনেক সময় তোলা দরকার পড়ে, ব্রেস্ট ফিডিং সব জায়গায় করানো যায় না, তো এর জন্য আমি এটারও অভ্যেস করিয়েছি, যেহেতু ছোট একদম ছোট থেকেও এটারও অভ্যেস আছে। তো এখানে একটা হচ্ছে একটা ফ্ল্যাক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে গরম জল থাকবে, আর এই যে ওর দুধের কৌটো তোলা। আচ্ছা তারপর তোমাদের তো দেখালাম একটা স্যানিটাইজারটা, এটা আমি ব্যাগে নিয়ে নিচ্ছি। এখানে দেখো একটা চেন আছে, এদিকে আয় সামনে, এই দেখো এখানে একটা চেন আছে, এটার মধ্যে আমি স্যানিটাইজারটা নেব। ওর একটা ছোট্ট এরকম নাভির জন্য এই পাউডারটা দিয়েছিল, এই পাউডারটা আমি সবসময় কাছে নেব। আচ্ছা এখানে দেখো ওর দুধের বটল যখন লাগবে আমি গুলে নেব। আর এটা যেহেতু ঢাকা দিয়ে, এটা আমার আম্মা ওকে নিজের হাতে, মানে আমার ঠাকুমা মানে ওর বড় ঠাম্মি ওকে নিজের হাতে বানিয়ে দিয়েছিল। তো এইটা আমি একেবারে এটার মধ্যে ঢুকিয়ে সাইডে নিয়ে নেব, সাইডে নিয়ে নেব। আচ্ছা ওকে খাওয়াতে গেলে, আমাকে দেখা, খাওয়াতে গেলে ওর এই যে এটা লাগবে, এই একটা নেব। আচ্ছা আমি কটা তো প্যাম্পার্স দেখলে যে ওখানে আমি নিয়ে নিলাম, আমাদের যাওয়ার সময় ট্রেনের মধ্যেও কটা লাগতে পারে, তাই জন্য আমি এরকম একটা ব্লিঙ্কিটের প্যাকেট ছিল আমার, তো ওই প্যাকেটটার মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি।
কটা। আচ্ছা, ওর যাওয়ার সময় এই টাওয়েলটা ওকে বললাম যে টাওয়েল করে নিয়ে যাওয়া হবে, এই টাওয়েলটা। আরেকটা জিনিস দেখাই, সবাই হয়তো ভাববে ওর কসমেটিক্স বা কিছু, এখনো আমাদের কুট্টুসের সবে এই রিসেন্ট যে ওকে ডক্টর দেখালাম, শ্যাম্পু সাবান তেল এই ডক্টর সবে দিয়েছে। তো এর জন্য আমরা এখনো শ্যাম্পু সাবানটা চাইনি ইউজ করতে, আমরা চাইছিলাম যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে এসে ওকে প্র্যাকটিস মানে ইউজ করানো প্র্যাকটিস করব। কারণ কি হট করে দুদিন আগে ঘুরতে যাওয়ার দুদিন আগে ডক্টর দেখালাম, ডক্টর যেহেতু দিয়েছে, এখন যদি বাই চান্স ওর ঠান্ডা ফান্ডা লেগে যায়, এর জন্য আমি চাইছিলাম না ওকে এখন দেওয়ার জন্য। তার জন্য আমরা এখনো ওকে তেল সাবান শ্যাম্পু কিছু ইউজ করিনি, আমরা ঘুরে এসে তারপর প্র্যাকটিস করাবো। আর ক্রিম একটা দিয়েছিল, কিন্তু গরমে সবাই বারণ করলো ক্রিমটা আমাকে মাখাতে, বললো প্রচন্ড কষ্ট পাবে। তো ক্রিমটা আমি কিনেও আমি এখনো মাখাইনি, কিন্তু কেনা রয়েছে, মাখাইনি। আর ওর পাউডারটা আমি অর্ডার দিয়েছি, সেটা চলে আসবে আজকের মধ্যে, চলে আসবে। তো কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি, তো আজকের মধ্যে পাউডারটা চলে আসবে, তখন তোমাদের সাথে পারলে যদি মনে থাকে আমি শেয়ার করে দেবো। আর কুট্টুসকে আমি এই কাজলটা আমি ইউজ করি ওর আঁকার জন্য। আমি এতদিন কানের বাদ দিয়ে ওকে বেশ সাজিয়ে দিতাম, কিন্তু আমি ঘুরতে যাবো তো সব ওইটা নিয়ে যাওয়া সম্ভব নয়, ওর জন্য আমি এরকম একটা কাজল কিনেছি, কাজলটা আমি নিয়ে নেবো। তো কুট্টুসের দেখো হ্যান্ড ব্যাগও কিন্তু রেডি, এটা হচ্ছে কুট্টুসের হ্যান্ড ব্যাগ রেডি। তো এইটা হচ্ছে আমাদের কুট্টুসের ঘুরতে যাওয়ার এই যে ফুল লাগেজ। তো এবার আমরা আমাদেরটা গুছিয়ে নেব। তো চলো, কুট্টুসের যখন রেডি আর আমরা কোথায় যাচ্ছি দেখা যখন নেক্সট ব্লগগুলো দেখতে লাগবে। বাড়িতে এসে বল্টু দিদার, বল্টু দাদুর বাড়িতে এসে আমার কুটুন বুড়ি মানে আমার কুট্টুর সোনা আর আমি শুয়ে শুয়ে এখন দুজনে। তো এখানে দেখো আমি আর বোন বসে আছি, কারণ আমরা তো আর কিছুক্ষণ বাদেই বেরানোর সবকিছু রেডি হবার। কুট্টুস দেখো না ঘুমায়নি, জাস্ট ঘুম পাড়ানোর চেষ্টা চলছে ওকে। আর এখানে বাবা বসে আছে, আমি হালকা করে দেখাচ্ছি কারণ বাবা অন্যভাবে বসে আছে। তো চলো তাহলে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। সবাইকে টাটা।